আপনি হাজির করে দিও আল্লাহর জবানে জারি করে দিও পবিত্র ইমানি কালিমা তাওবা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়াই এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের শরীফপুর গ্রামের কেন্দ্র ঈদগাহ মাঠ এবং কবরস্থান, মানে দুইটা একসাথে না। তো কবরস্থানের মধ্যে মানুষ কবর জিয়ারত করতে আসে না সবার রাতে। তো আপনাদের তো আজকে আপনাদেরকে দেখাবো যে আজকে আমাদের কবরস্থানের মধ্যে, মানে আমাদের গ্রামের কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে কত মানুষ আসছে আর কিভাবে আসছে আর সব কিছু দেখাবো। তো চলেন আর সাথে দেখেন ভিডিওতে। তো আমরা মসজিদের মধ্যে হুজুরে মাইকটা ডাক দেয়া 10টা বাজে ডাক দিচ্ছে, তো অনেকের হলে গুরুস্থানে গেছে গা। আর এখন বর্তমানে আমি মাহমুদুল্লাহ সাইমন যাইতেছি কবরস্থানের উদ্দেশ্যে। তো আপনারা ওয়েন। তো আমরা মসজিদের মধ্যে নামাজ আদায় করার সময় হুজুরে কইছিল যে 10টার দিকে সবাই একসাথে নিয়ে তারপর গুরুস্থানে যাইবো। তো হুজুরে 10টার দিকে মাইক দিয়ে কইতে পরে অনেকে গেছে, আর আমরা যাইতে একটু দেরি হয়ে গেছে গা। তো আমি মাহমুদুল্লাহ আর সাইমনে আমরা একসাথে যাইতেছি। তো আমাদের শরীফপুর বড় মসজিদ, তো এটার মধ্যে যারা যারা নামাজ পড়ছে তারা হয়তো কবরস্থানে চলে গেছে, কারণ মসজিদের মধ্যে মানুষ নেই আর আমরা যাইতাছি। তো সবাই সাথে দেন। তো কবরস্থানে যাইতাছি, মানে তার ভিতরে যাওয়ার পথে একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে কবরস্থানে যাওয়ার পথে এটা অন্ধকার না, তো হয়তো কেউ উদ্যোগ নিয়ে ফিরে এই লাইটগুলো দিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে, এই লাইট। তো এরকম লাইটিং মনে হয় অনেক জায়গার মধ্যে আছে। তো আমরা যাই সামনে দেখি, তো অনেক দূর লাইট দেওয়া হয়েছে। তো এন থেকে যাচ্ছে মানে বাড়ি পুষ্করির গেছে, ঠিক আছে। পুরো কবরস্থান পর্যন্ত লাইট দেওয়া হয়েছে। আর একটা আফসোস, আমরা একটু দেরি করে লাগছি, হয়তো বা দূরে শরীফ পয়লা লাগছে বা দোয়া ধরে লাগছে, এরকম একটা টাইম আমরা এসে কবরস্থানের মধ্যে। তো সমস্যা নেই, যাই যতটুকু পাই। তো ধ্যান অনেক সুন্দর, মানে লাইটের লেগে বোঝাইতেছে না, লাইটের আলোটা ক্যামেরার মধ্যে রিয়াকশন করতেছে। এদিকে আর কবরস্থানের মধ্যে তো লাইট দেখা দিতেছে। তো সামনে যাই আর দেখি। আলহামদুলিল্লাহ আজকে কবরস্থানের মধ্যে অনেক মানুষ, মানে প্রচুর মানুষ। কি বলবো ভাই, আমাদের শরীফপুর গ্রামের যত মানুষ আছে আমার মনে হয় সবাই আজকে কবরস্থানের মধ্যে আসছে কবর জিয়ারত করার লেগে। ভাই অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, লাইটিংগুলোর লেগে আর বেশি সুন্দর লাগতেছে। দেন কত লাইটিং করছে, এমনিতে আমাদের গুরুস্থানের মধ্যে লাইটিং আসছিল কয়েকটা, তারপর আরও লাইটিং করছে, যার কারণে অনেক সুন্দর। সবাই একসাথে, আমাদের গ্রামের অনেক মানুষ আজকে একসাথে। আল্লাহ মদিনার সঙ্গে যোগাযোগ লাগিয়ে দাও, দয়াল নবীর রওজা মুবারকের সঙ্গে যোগাযোগ লাগিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বিছাইছি আল্লাহ কবরস্থানের উত্তর পাশে, দক্ষিণ পাশে, পূর্ব পাশে, পশ্চিম পাশে আমরা যারা দাঁড়ায় রয়েছি আল্লাহ প্রত্যেকে তো এটি, কেউ আব্বা হারাইতি, কেউ আম্মা হারাইতি, কেউ আব্বা আম্মা হারাইতি, রুজুল হারাইতি, দাদা হারাইতি, দাদি হারাইতি। আল্লাহ এই কবরের মধ্যে শোয়া দিছি, আল্লাহ কবর গুলিকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার সাথে যারা যে সমস্ত আইএমএ মাসাজিদ আল্লাহ আলেম ওলামা ইকরাম হাত বিছাইছে আল্লাহ প্রত্যেকের মা বাপকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমার আলেমদেরকে গ্রামের যে সমস্ত মসজিদের ইমাম সাহেব আছে আল্লাহ প্রত্যেক ইমাম সাহেবকে আপনি সুসম্মানিত করে দিন, প্রত্যেক ইমাম সাহেবকে সম্মানিত করিয়া দিয়ে আল্লাহ প্রত্যেক ইমাম সাহেবকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিয়ে আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিয়ে। আয় আল্লাহ, আমার বাবা জান থাকতে এই সোলাগরাতের রাত্রিতে, কদরের রাত্রিতে সারা গ্রাম নিয়ে দোয়া করছে। আজকে আমার আব্বা বাজারে শুরু হচ্ছে, আল্লাহ আমার আব্বাজনের মাজারে আজকে রাতে পৌঁছে দাও, আমার মা জনের কবরে পৌঁছে দাও, প্রত্যেকের মা বাবার কবরে পৌঁছে দাও, প্রত্যেকের মা জনের রূপে পৌঁছে দাও। আল্লাহ আজকের যে আয়োজন করছে যে সমস্ত বাবারা ভাইয়েরা এই আয়োজন করতে যে টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, এর এত সুন্দর একটা ব্যবস্থা করছে আল্লাহ প্রত্যেকে তুমি নবীর প্রেমী